শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, আজকেও অনেকগুলো জামা কাপড় কাচতে হবে। তো তার জন্য দেখো, এই যে জল নেই বাথরুমে, তাই এবার জল ভরে নিচ্ছি মোটরটা ছেড়ে। তো যেহেতু আমার ট্যাঙ্কি নেই, তো এই জন্য এই যে মোটর ছেড়ে পাইপ দিয়েই জলগুলো ভরে নিই। এই যে বালতি আছে, গামলা আছে, এগুলোই ভরে নিয়ে এইভাবেই কাজকর্ম করি। তো আজকে অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, সেই জামা কাপড়গুলো সব বাথরুমের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার কাচবো। তো জলটা আগে ভরে নিচ্ছি, জলটা ভরে না নিলে তো আর কাচতেই পারবো না। আবার কারেন্টও তো ঠিকঠাক থাকে না। তো দেখো, তারপরে এই যে সার্ফ বালতির মধ্যে দিলাম, অনেকটা সার্ফ পড়ে গেল। তো দেখো, তারপরে আবার দুই পাত্রে আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে জলটা অনেকটা ঠিকঠাকই হয়েছে এবার। তো এবার আমি জামা কাপড়গুলো সব দেখো ভিজিয়ে ভালো করে ডলে করে নিয়ে নিচ্ছি। তো জামা কাপড় প্রতিদিন যে কত পরিমাণে বেরোয় তা সে আর তোমাদের আর বলে কথা নেই। প্রতিদিন এত যে কাচি, তাও যে কোথা থেকে আসে তা আর বুঝে পাই না। তো এখনও তো শীতের পোশাক সেইভাবে কোনো কিছু তোলাই হয়নি। তারপরে বাড়ি ছিলাম না, একটু সেই দিদির বাড়িতে গিয়েছিলাম, সে জামা কাপড়গুলোও আছে, তো সেগুলোও কাচবো। আবার বাড়িতে যেগুলো পরা হয় সেগুলো তো একবারে একটু সার্ফের জলে ভিজিয়ে একেবারে প্রতিদিনেরটা প্রতিদিন একটু ধুয়ে নিই, ওই জন্যই আরও বেশি হয় প্রতিদিন। তো এটা অভ্যাস হয়ে গেছে আমাদের, যে ওই মেয়েরা যখন ছোট ছিল তখন থেকেই আমি এইরকম করি। ওদের জিনিস প্রতিদিন কাচি, কাচতে কাচতে একেবারে অভ্যাস হয়ে গেছে প্রতিদিনেরটা প্রতিদিন কাচা। তো সেই অভ্যাসটাই রয়ে গেছে, এখন প্রতিদিনেরটা প্রতিদিনই কেচে নিই। তো দেখো, পিয়াস আবার আমার সঙ্গে একটু কি বলছিল, মনেও নেই যে কি বলছিল। তো কি একটা কথা বলছিল, আবার বাড়ি থেকে বেরোবে, একটু কাজে যাবে। তো দেখো, তারপরে আবার চলে এলাম দেখো অনেকক্ষণ পরে। তো এই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে। দেখো, তো এই খাঁচাটা ছিল গাড়ির পিছন দিকে, তো সেই খাঁচাটা দেখো সরিয়ে আবার ওই সাইডের দিকে নিয়ে যাচ্ছি, যে এই সামনের দিকটা তাহলে একটু ফাঁকা হবে যে জায়গাটা। তো খাঁচায় তো এখন পুরনো সেরকম খুব একটা থাকে না, মাঝে মধ্যেই ঢুকানো হয়। তো ওই জন্য খাঁচাটা আর এমনি করে রাখলাম না, ওখানেই রেখে দিলাম, যে থাক ওখানে। যদি ওর মধ্যে থাকে তো থাকবে, না থাকে তো ঘরে তো থাকেই। আর এখন এই যে পড়াতে আসে এখন, তো আজকে বিকালে আবার পড়াতে আসবে, তার জন্য আরও পরিষ্কার করে আজকে থেকেই শুরু। আগের দিন এসেছিল, সেদিনকে সব ঠিকঠাক করে গিয়েছিল, যে কোন দিন কখন কি আসবে সেইটাই ঠিক করে গিয়েছিল। তো আজকে থেকেই শুরু হচ্ছে পড়ানো। তো আজকে বিকালে সব আসবে পড়তে, ওই জন্যই আরও বেশি বিশেষ করে বারান্দাটা আরও পরিষ্কার করছি। তো যেহেতু এখানে একটু এটা ওটা থাকে বলে একটু অসুবিধাই হয়। আর বারান্দায় সেই উনুনটা ছিল অনেক দিন থেকেই, সেই শীতকালেই তো সেই পিঠে খাওয়ার সময় নিয়ে আসা হয়েছিল, উনুনটাও বাইরে বের করা হয়নি। তো ভাবলাম যে আজকে একেবারে বাইরে বের করে বারান্দাটা একেবারে পরিষ্কার করে ধুয়ে বেশ গুছিয়ে একেবারে কাজটা করেই নিই। তো দেখো, প্রথমে খাঁচার ভিতরে ক্যাথাটা পাতিয়ে দিচ্ছিলাম, যে ওকে ওর মধ্যে দেব বলে। তো আবার মনে হলো যে না, খাঁচাটা ভিতরে এখন না পাতিয়ে আগে ট্রেগুলো বের করে ধুয়ে নিই। ট্রেগুলোও ধুতে হবে, ট্রেগুলো নোংরা হয়ে গেছে। আর এইখানে যে চেয়ার দুটো ছিল, চেয়ার দুটোও নোংরা হয়ে আছে, তো চেয়ার দুটোও ধুতে হবে। যেহেতু সব আসবে পড়তে, অনেক গার্জেনরা তো আসে, যেহেতু মেয়ে তো মেয়েদের গার্জেনরা একটু আসে, এসে হয়তো পড়তে দিয়ে যায়, নিয়ে যায়, এরকম করে। তো তারা যদি কেউ থাকে, তো তাদেরও তো বসতেও দিতে হবে একটু, ওই জন্য দুটো চেয়ার আছে বাইরে, একটু নোংরা হয়ে গেছে, তো চেয়ার দুটো একটু ধুয়ে দেবো ভাবছি। আর ওই ট্রে দুটোও ধুয়ে দিতে হবে। আর নিচে হচ্ছে একটু জল দিয়ে ধুয়েও দিয়েছি, তো ওটা পরে করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি।
আর দেখো কতগুলো ব্যাগ ছিল, তো সেই ব্যাগগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে খাঁচাটার ভিতরে দেখো ক্যাথাটাও কিন্তু পেতে দিয়েছি পরে। তো নিচটা একটু ধুয়ে দিয়েছি, নিচটা একটু ধুলো ধুলো হয়েছিল, তো ভাবলাম যে আগে জল দিয়ে একটু ধুয়ে নিই, তারপরে ক্যাথাটা পেতে দেবো। তো আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি ওই জায়গাটা, মানে ওই কোণাটা ধুয়ে নিয়েছি, সামনের দিকে এখনও ধোয়া হয়নি। তো এইগুলো আবার পরে ধুবো। আর ওই একটা মাদুর দেখো বাইরে গিয়ে রোদ্দুরে দিয়ে আসলাম, ওই মাদুরটা দীঘার থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। তো ওটা আবার একটু রোদ্দুরে দিয়ে দিলাম। তো রোদ্দুরে দিয়ে এবার তুলে রেখে দেবো। তো এই খোপ দুটোও একটু পরিষ্কার করতে হবে, খোপ দুটো একটু নোংরা হয়ে আছে। তো ভাবছি যে এগুলো আবার পরে অন্য দিন ধরবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখনও আরও গুড়াত কাচাকুচি করতে হবে। তো কাচবো, একটা কম্বল কাচতে হবে। কম্বলগুলো এক এক করে না কাচলেও আর হচ্ছে না, কম্বলগুলো রাখারও জায়গা নেই বাইরে। তো যেহেতু এখন আর কম্বলগুলো লাগছে না, তো ওইগুলো এবার কেচে কুচে তুলে দিতে হবে। তো উনুনটাও বাইরে বের করে দিয়েছি, সাইকেলটা দেখো, সাইকেলটাও বের করে দিয়েছি। তো তো দেখো জুতো, এখানে কতগুলো জুতো আছে। তো এই জুতোগুলো সব এখন কিছুটা শোকেসের তলায় ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো জুতোগুলো কিন্তু র্যাকের মধ্যে রেখে দিলে হয়, তা সে আর কেউই র্যাকের মধ্যে রাখে না। সব পরে পরে সব ওই বারান্দায় উঠে এখানে খুলে রেখে তারপরে সব ঘরে ঢোকে। তো জুতোগুলো একেবারে র্যাকের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে কিন্তু হয়ে যায়, তা আর রাখে না। তো আর কি করা যাবে, ওই যখন আমি ঢুকাবো তখন ঢুকবে। তো যেদিকে যে কাজটা না করি সেদিকে সেই কাজটাই পড়ে থাকে। তো এইরকমই হয়। তো নিজেরা তো কিছু করে নেয় না, ওই জন্য আমারই সব কিছু সব দিক থেকেই করতে হয়। তো দেখো তারপরে ওগুলো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তো দেখো এই যে জল দিয়ে এবার ধুয়ে দিচ্ছি। তো এই গেটটা কিন্তু আমি মাঝে মাঝেই ধুয়ে দিই। তো যেহেতু আজকে সব মানে পরিষ্কার করছি, তো একেবারে পুরো বারান্দাটাই ধুয়ে নিচ্ছি। তো খাঁচার ওই দিকটা আগে জল দিয়ে দিয়েছি, দিয়ে করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে দেখো এগুলো আবার পরে করছি। তো এই সামনের এই জায়গাটা বেশ ভালোই হয়েছে, একটু অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। তো এবার ঝাড় দিয়ে দিয়ে সব ধুয়ে পরিষ্কার করে বের করে, তো এবার আমি এই চেয়ারগুলো মানে ধোবো। চেয়ার দুটো চেয়ার আছে, চেয়ার দুটো ধোবো, ট্রেটা ধোবো, ধুয়ে তারপরে কম্বলটা কাচবো, কেচে একবার চান করে তো পুজো দেবো। তো পরে আর আসা হয়নি, দেখো তারপরে চলে এলাম বিকালবেলা। তো এখন কিন্তু ওরা পড়তে চলে এসেছে। আজকে তিশার পড়া নেই, তিশা অন্য জায়গায় পড়তে গেছে, তিশার অন্য জায়গায় পড়া। তো তিশার আবার কালকে সকালেই পড়া আছে এর কাছে, আজকে যে এসেছে পড়াতে। তো বুধবারে বিকালে আর বৃহস্পতিবারে সকালে পড়াবে। তো এটা কিন্তু বুধবারের ভিডিও, তো জানি না এটা কবে দেব। তো তারপরে দেখো চা করে নিয়েছি। তো ম্যামের জন্য, স্কুলেরই ম্যাম। তো পিয়াকে বললাম যে পিয়া একটু চাটা দিয়ে আয়। আর এখানে বিকালবেলা এত মশা, এখানে মোটে দাঁড়ানো যাচ্ছে না। দেখো কী পরিমাণে মশা উঠছে, সব কিন্তু ফোনের ক্যামেরায় ধরা পড়ছে মশা কীভাবে উঠছে। তো পিয়াকে বললাম পিয়া একটু চাটা দিয়ে আয়। তো ও চাটা দিয়ে আসতে গেল, আর আমাদের দুজনার চাটা এই যে ছেঁকে নিচ্ছি। তো আমরা এবার চাটা খেয়ে নেব। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।